আর রবিন, বিএনপির বিক্ষোভ মিছিল কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং এই বিষয়ে নেতাকর্মীরা কি বলছেন? কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়, যেটি মূলত আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনা, সেই সঙ্গে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। দলের সবগুলো অঙ্গ সংগঠন অর্থাৎ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেই সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি মহানগরের নেতৃবৃন্দরা আসলে যুক্ত রয়েছেন। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি এগুচ্ছে এবং যেটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার শান্তিনগর ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে এসে শেষ হওয়ার কথা রয়েছে। এই বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ যে স্লোগান দিচ্ছেন সেটি হচ্ছে দিল্লির দাসত্ব তারা মানতে রাজি নন, এমনকি বক্তব্য তাদের স্লোগানে। এবং সেই সঙ্গে নেতৃবৃন্দ বলছেন যে ভারত বা ভারতের যে ক্ষমতাসীন বিজেপি সরকার তারা মূলত বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, যদিও সব দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধভাবে সহাবস্থানে রয়েছে এই বাংলাদেশে। এখানে ভারতের কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে না, সেই প্রত্যয়টুকু তারা ব্যক্ত করছেন। বলছেন যে ভারত গণতান্ত্রিক দেশ হলেও সেখান থেকে রাষ্ট্রীয় মদদে নানান প্রকার অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের বিপক্ষে, এবং সেই অপপ্রচারের প্রতিবাদটুকু তারা জানাচ্ছেন এই বিক্ষোভ মিছিল থেকে। এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এই বিক্ষোভ মিছিলের পূর্বে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে বলছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের পক্ষ থেকে এক ধরনের মাস্টার প্ল্যান করা হয়েছে, সেই পরিকল্পনার অংশ হিসেবেই নানানভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদী মিছিল, এবং যেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন যেমনটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, তারা বলছেন কেন্দ্র থেকে আমাদের সাংবাদিকদের এক ধরনের প্রশ্ন ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের কাছে যে বিএনপির পক্ষ থেকে আর কোনো ধরনের কর্মসূচি থাকবে কিনা এইরকম ঘটনার পরিপ্রেক্ষিতে। তখন নেতৃবৃন্দ জানাচ্ছিলেন যে পরবর্তীতে দল সেটি সিদ্ধান্ত নিয়ে তাদের অবস্থানটুকু জানাবেন। কিন্তু ভারতীয় আগরতলায় হাইকমিশনে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের কমিশনগুলোর কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য জাতিসংঘের কাছে যেন আহ্বান জানানো হয় শান্তিরক্ষী বাহিনী ভারতে মোতায়েন করার জন্য। সম্প্রতি ভারতের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটিরও নিন্দা যেমনটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল থেকেও, ঠিক তেমনি তারা বলছেন যে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা নেই এবং বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক শক্তির উত্থানও ঘটেনি। সংখ্যালঘু থেকে শুরু করে প্রত্যেকেই সহ অবস্থান বজায় রেখে অবস্থান করছেন, কিন্তু ভারতে যে অপপ্রচার এবং ভারত যেভাবে উস্কানি দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে ভারতেই আসলে সেই দেশে যেভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘুদের ভারতে নির্যাতন করা হয় সেটির পরিপ্রেক্ষিতে ভারতের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত এমন দাবির কথাও বলা হচ্ছে বিএনপির এই কর্মসূচি থেকে। এবং নেতৃবৃন্দ আশা করছেন যে অতি দ্রুত ভারতের নেতৃবৃন্দদের অর্থাৎ ভারতের রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িতদের এবং নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের বোধোদয় ঘটবে, যার মধ্য দিয়ে স্থিতিশীলতা আসবে এই অঞ্চলে। কেননা তারা এটিও বলছেন যে যে কোনো প্রকার অস্থিতিশীলতা কিংবা উস্কানির বিপরীতে দাঁড়িয়ে এই ধরনের কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটলে পুরো এই উপমহাদেশেই আসলে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে, যেটি কারো পক্ষে কারো কাছেই আসলে যেটি কাম্য নয়। সে কারণে সেই স্থিতিশীলতার দাবিটুকু রাখছেন এবং সেই সঙ্গে প্রতিবাদটুকু তারা জারি রাখছেন। এবং বিএনপি বলছে যে ভারত তাদের রাষ্ট্রীয় যে উস্কানি সেই উস্কানি বন্ধ করে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা অব্যাহত রাখবে। রবিন, আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আরো খবরাখবর জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। ধন্যবাদ।